আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা হিস্টোরি ব্রাশ টুল এবং হিস্টোরি প্যানেল দেখব। তাহলে চলুন আমরা স্ক্রিনে দেখে নেই কিভাবে আপনি হিস্টোরি ব্রাশ টুল এবং হিস্টোরি প্যানেল দিয়ে কাজ করবেন। টুলবারে এখানে রয়েছে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলের শর্টকাট ওয়াই। আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ডে ওয়াই প্রেস করলে হিস্টোরি ব্রাশ টুল সিলেক্ট হবে। তো হিস্টোরি ব্রাশ টুল নেওয়ার পরে আপনি এই ব্রাশের সাইজ মাউসের রাইট বাটনে ক্লিক করেও এখান থেকে বড় ছোট করা যায়। তাছাড়া আপনি অপশন বার থেকে বড় ছোট করতে পারেন। এছাড়াও আপনি কিবোর্ডে অল্টার চেপে মাউসের রাইট বাটনে ক্লিক করে রাইট সাইডে নিলে বড় হবে, লেফটে নিলে তখন এটা ছোট হবে, আর উপর দিকে নিলে এটা সফট হবে, আর নিচে নিলে এটা হার্ড হবে। এটা আমরা ব্রাশ টুলে যেভাবে দেখেছিলাম সেম একইভাবে আপনি এখানে ছোট বড় করতে পারবেন। প্রথমে আমি ব্রাশ টুল নিচ্ছি এবং ব্রাশ টুলে আমি রাইট বাটনে ক্লিক করে একটা সফট ব্রাশ নিলাম। এটা দিয়ে আমরা এখানে কালার অ্যাপ্লাই করলাম। এখন হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমি এটাকে আনডু দিতে পারবো। আমি সাইজ আরো বড় করে নিলাম। এভাবে করে আমরা এটাতে আনডু দিতে পারি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে। এখানে আমরা যদি কোনো ইফেক্ট অ্যাপ্লাই করে থাকি, এই ইফেক্টের জন্য আমি ইমেজে যাচ্ছি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাতে ক্লিক করে ওকে করব। এখানে কোনো কিছু আমি চেঞ্জ করব না, বাই ডিফল্ট যেটা আছে ওইটাই আমি রাখবো, দেন ওকে করে নিচ্ছি। এখানে আমি একটা ইফেক্ট দিয়েছি, এই যে ইফেক্ট আমি দিলাম, এবার আমি এটা জুম করে নিচ্ছি। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে সাইজ ছোট করলাম, দেন এখান থেকে দেখেন আমি যে এই ইফেক্টটা দিলাম এটা এখান থেকে আনডু করতে পারতেছি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে। অনেক সময় দেখবেন এরকম কিছু প্রোডাক্টকে এভাবে হাইলাইট করা হয়, সো এই কাজটা আপনি এখান থেকে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে করতে পারেন। তো এভাবে আমরা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কোনো ইফেক্ট দেওয়ার পরে অথবা ডকুমেন্টে আমরা কোনো কিছু অ্যাপ্লাই করলাম, এটা আমরা খুব সহজে আনডু দিতে পারবো হিস্টোরি ব্রাশ টুল দিয়ে। এবার আমরা আসি হিস্টোরি প্যানেলে। হিস্টোরি প্যানেল এখানে ওপেন করা আছে, যদি আপনার না থাকে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে হিস্টোরি। এখানে দেখেন আমি যে কাজগুলো করেছি এটা হিস্টোরিতে আছে। প্রথমত ইমেজ এভাবে ছিল, দেন এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে আমি একটা ইফেক্ট দিয়েছি, এবং এই যে ইফেক্টের কাজগুলো করেছি এগুলো সব এখানে আলাদা আলাদাভাবে আছে, বলতে পারেন এটা আলাদা আলাদা লেয়ারের মতন আছে এখানে। ওকে, তো এখন আসেন আমরা এটাতে এই যে কাজটা করি বা এখানে আনডু যেটা হয়, এখানে 50 বার আনডু হবে। এই সেটিংসটা আমরা বাড়াতে পারি। আমরা এডিট থেকে প্রিফারেন্সে যাব, প্রিফারেন্স থেকে পারফরমেন্সে যাব। এখানে আসলে দেখবেন হিস্টোরি স্ট্যাটাস দেওয়া আছে 50। এটা চাইলে আপনি বাড়াতে পারেন, বাট এটা যত বাড়াবেন আপনার সফটওয়্যারটা একটু স্লো কাজ করতে পারে। এটা 50 বার রাখলেই হয়, এর বেশি আসলে আমাদের কখনো প্রয়োজন হয় না। নর্মালি এরকমও প্রয়োজন হয় না, কারণ আমরা সব কিছু আলাদা আলাদা লেয়ারে করাতে হিস্টোরি প্যানেলে এটা 50 পর্যন্ত হলেই এনাফ। সো আমি এখানে প্রথমে যে ইমেজ আছে এটাতে ক্লিক করলাম, আবার আগের অবস্থাতে চলে আসবে। এবার আমি ফিল্টারে যাচ্ছি, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার অ্যাপ্লাই করলাম। প্রিভিউতে অবশ্যই চেকমার্ক করে নেবেন, দেন এখানে বাড়িয়ে নিতে পারে, এ পর্যন্ত নিলাম। এবার হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আপনি আবার এটাকে আনডু দিতে পারবেন। সো এখানে মেইন কাজ হলো আপনি যখনই কোনো ইফেক্ট দিবেন বা ইমেজে আপনি যা কিছু অ্যাপ্লাই করবেন এটা আনডু দিতে পারেন খুব সহজে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পেন টুল দেখব। ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা টুল হলো পেন টুল। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা পেন টুল সম্পর্কে জানবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।